দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমিও কি পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটা শুধুমাত্র 4% সুদ দেখে আবেদন করছো? তাহলে কিন্তু খুব ভুল করবে। কেন করবে সেটাই ভিডিওতে এক্সপ্লেন করছি, ভিডিওর এন্ডে তুমি সেটা বুঝতে পেরে যাবে। দেখো, আমি আমার চ্যানেলে তোমাদের প্রথম থেকেই ভিডিওগুলো শেয়ার করে আসছি এবং আমি 2021 সালে লোন পেয়েছি। আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করছি। দিতে অ্যাকচুয়ালি পুরোটাই হবে যেটা ব্যাংকের রেট হয়, অর্থাৎ যদি কেউ 1 লক্ষ টাকা লোন নেয় তাকে 9,000 বা 10,000 যেটা ইন্টারেস্ট সেটা পার ইয়ার দিতে হবে। রাজ্য সরকার তোমাকে এক্সট্রা যে টাকাটা তুমি দিচ্ছ, অর্থাৎ 4%-এর বেশিটা তুমি দিচ্ছ, সেটা অ্যাজ এ সাবসিডি পাঠাবে। যদি সহজ ভাষায় বোঝাই, তাহলে তুমি যদি তোমার বাড়ির মা বাবাকে জিজ্ঞেস করো, এখনও অনেকের বাড়িতে দেখবে সিলিন্ডারে সাবসিডি ফেসিলিটি আছে বা আগে ছিল। সেখানে ধরো 800 টাকা দিয়ে কেউ সিলিন্ডার কিনলে তার সাবসিডি আসবে 200 টাকা, সাবসিডি এলো মানে 600 টাকা হলো। তাহলে সিলিন্ডারের দাম কিন্তু সাবসিডি আসার পর 600 টাকা হলো, কিন্তু তুমি যখন প্রথমে পেমেন্ট করছো তোমাকে কিন্তু নিজে থেকে 800 টাকাই দিতে হচ্ছে। ঠিক সেরকম ব্যাপার, ব্যাংকের যা রেট সেটাই পেমেন্ট করতে হয়, পরে রাজ্য সরকার সাবসিডি পাঠায়। এই জিনিসটা না বুঝে অনেকেই আবেদন করে এবং কি হয়, পরে যখন ব্যাংকে গিয়ে দেখে 9%, 10% ইন্টারেস্ট, স্টুডেন্টটা ডাইরেক্ট এটাই ভাবে যে তাকে হয়তো ব্যাংক ঠকিয়ে দিচ্ছে বা রাজ্য সরকার তাকে ঠকাচ্ছে। এটা এরকম কোনো ব্যাপার নয়। আসলে তোমাদের কেউ ডাউট ক্লিয়ার করে দেয় না, সঠিকভাবে বোঝায় না। সেটা কলেজ বলো বা তুমি যে ক্যাফে থেকে আবেদন করাও, যেখানেই বলো, সেখানে এই জিনিসগুলো এত ক্লিয়ারভাবে কেউ বোঝায় না। আমি নিজে লোন পেয়েছি, আমি জানি। যদি পুরো ডিটেলসে জানতে চাও সাবসিডি কীরকমভাবে ক্রেডিট হয়, আমি নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে একটা বড় ভিডিও বানিয়েছি, তার নিচে দেওয়া প্লে বাটনটায় ক্লিক করলে সেই ভিডিওটা তুমি পৌঁছে যাবে। যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুমি আবেদন করাতে চাও, আমি আবেদন করি এবং পুরো জিনিসটা একটা রেজিস্টার্ড বিজনেসের মাধ্যমে প্রফেশনালভাবে কাজ করি গুগল মিটের মাধ্যমে। তুমি আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আরও যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই কমেন্টের অনুযায়ী আবার নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এতটাই। প্রশ্ন করো, উত্তরের জন্য নতুন ভিডিও আমি বানাবো।